নমস্কার, চৌধুরী রান্নাবান্না অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? ভালোই আছো অবশ্যই, আমিও খুব ভালো আছি। আজকে জামাই ষষ্ঠী, আজকে জামাই ষষ্ঠীর ব্লগই তোমাদের সাথে শেয়ার করবো, তাহলে আমার সাথে থেকো। টিফিনের জোগাড়, ময়দা মাখা হচ্ছে, এদিকে ফুল ভরা হচ্ছে, ময়দা মাখা হয়ে গেছে। কি বাজে লাগছে, মিষ্টি লাগছে। এই দেখো খামচে। এখন তৈরি হচ্ছে মুগ ডালের কচুরি, আর চানা করা হয়ে গেছে। কচুরিগুলো ভেজে নিলে পরেই হয়ে যাবে টিফিন। ছোটরা বসে পড়েছে টিফিন খেতে, নীল খাচ্ছে। এখন চলছে আমাদের রান্না, বসেছি মাংস রান্না করতে। মাংস ম্যারিনেট করে রেখেছি অনেকক্ষণই। মাংস, খাসির মাংস ম্যারিনেট করে রেখেছি। আর এখানে পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি। এখানে ব্যবস্থা করা হচ্ছে স্নানের। দেখি ঠামে কি ফ্লাওয়ার দিচ্ছে, দেখি দেখি দেখি, আমাকে দেখি দিয়ে যাও। দেখি কি ফ্লাওয়ার দিচ্ছে, দেখি ঠামে কি ফ্লাওয়ার দিচ্ছে, দেখি দেখি দেখি। এখানে আসো, এখানে দেখি দেখি। এটা কে দিয়েছে? ঠামি দিচ্ছে। বাবা রে, এই যে আমাদের মেজি জামা সবাই। এদিকে হিয়া আসছে চা করতে। 7 চামচ স্পেশাল চামচ নারী আমার চা বানানো। দেখো কি ব্যাস ব্যাস ব্যাস। এটা মাকে দাও। আমাকে সামনে কথা বলি, আমার অনেক ঠান্ডা লেগে গেছে। ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। বসো ভাই, বসো পাবেন, বসো। দেখো ঠাম্মি কি করছে, বসো। বেশি করে
ষষ্ঠী স্নান হয়ে গেল, মা স্নান করে ঢুকলো। আমাদের পাখাতে হয়, তাই মা পাখা নিয়ে করলো। দিদিও ষষ্ঠী স্নান করে চলে এসছে। দিদিদের নিয়ম হচ্ছে সুপুরির খোলে, তো সুপুরির খোলের মধ্যে সব জিনিস নেওয়া হয়েছে। এখানে এখন তৈরি হচ্ছে লস্যি, নেওয়া হয়েছে টক দই, কাজু বাদাম, গোলাপ জল দিয়ে তৈরি হচ্ছে লস্যি। এখানে আমার বড় নন্দাই ছোটো নন্দাই বসে আছে। এরকম আমার দুই ননদ, ছোটো ননদ আর মেজো ননদ। এদিকে খাসির মাংস কষা তৈরি হয়ে গেছে। লস্যির গ্লাস, আগে বাচ্চারা বসেছে, বাচ্চাদের হয়ে গেলে তারপর জামাইরা বসবে। দিদি দিচ্ছে। ওটাই তো আবার পাচ্ছে, ওর হচ্ছে না।
বাইরে খাও বাইরে এখানে তো দরকার তাহলে দেবো মোবাইল দেবো ওখানে বসো মোবাইল দেবো বসো মোবাইল দেবো ওখানে বসো সবাই গিফট পেয়েছে হ্যাঁ পড়াবো বসো না এটা কিনে দেবেন এটা মা করিয়েছে এটা মা করিয়েছে এটা সোনা মা করিয়েছে হ্যাঁ দেবো দেবো আগেরবার তো তুমি খেয়েছিস আগেরবার ওই খেতে মনে আছে বসে বসে আমি চশমা তোলো যদি এখন খেলে বাবা ভাত খেতে পারবে তোমার জমা দেবো হ্যাঁ অবশ্যই দেবো দেখি গিয়ে দেখো গিয়ে দেখো উঠে গিয়ে দেখো কিছু নিচ্ছে আমার একটা কলা কম পেয়েছি রাখো ওটা রেখে দাও ওটা রেখে দাও পাখাতে আমাদের আছে আম, গন্ধরাজ লেবু, কলা, বাঁশের কুড়ু, দুব্বো, একটা গোটা পান আর সুপারি। এই দিয়ে আমাদের পাখার উপরে থাকে। এই পাখাটা নিয়ে আমাদের স্নান করতে হয়। আমি তাই বলি ভগবতী কোথায় একজনকে দায়িত্ব দিয়ে গেছে এবার জামাইয়ের পর্ব মিটে গেছে, এবার বসেছে মেয়েরা, বৌমা, ছেলে। পেন্সিল পেন
তুমি দিলে দেবে হবে তোমার কিন্তু এই তোরা না হাট তোমাদের ছেলে মেয়েগুলো যে লুকিয়ে ফেলেছে সেইগুলো তোমাদের ছেলে মেয়েগুলো যে লুকিয়ে ফেলেছে ও এটা বেরোয়নি না 2 3 4 5 6 1 2 3 4 5 ওই আরেকটা আছে কত না সেখানে 3 5টা হবে কত আছে ও বাবা আমার গুণামি আছে ও বাবা আমার গুণামি আছে আমাদের এই পর্ব মিটলো। এবার চলে যাবো আমরা খাওয়া দাওয়ার পর্বে। আমাদের ছোটদের ব্যাচ বসে গেছে। আমাদের খাওয়া দাওয়া ছাদে হচ্ছে, রোদের তাপটা একটু কম, একজন ছাদে হাওয়া দিচ্ছে ভালো। চৈতালির রান্নাঘরের মটন খুবই জুসি, এই মটনটাও জুসি, আলু খুব সফট আর রাইসটা খুব ফ্লেভারফুল। এটাকে 10 আউট অফ 10 দিচ্ছি। এগুলোই আছে। এবার বসে গেছে জামাইদের ব্যাচ। ভাজা কি রাখতে হবে? ইলিশ মাছ ভাজা রাতে হবে, রাতে ইলিশ মাছ ভাজা আর ভাত। সবার রিটার্ন টিকিট কাটা আছে আজকে। ও যাবো কি বলছে? না না সব কিন্তু উঠে যাচ্ছে। প্রসেনজিৎ চুপ, ভাবছে কোনো কথা বলা যাবে না। দু ঘন্টা আগে থেকে তো ঢালা কম। হ্যালো, এইখানে জল দিবি ধর এবার আমরা বসে পড়েছি ফ্রাইড রাইস, মাটন, চাটনি, দই, মিষ্টি সব কিছু নিয়ে গুছিয়ে। এখন বাজে রাত্রি 9:30। হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি, সারাদিন যা ব্যবসা গরম ছিল তার থেকে বহুত স্বস্তি পাওয়া গেছে। রাত্রে একটু ভালোভাবে ঘুম হবে, বৃষ্টিটা অনেকক্ষণ হতে হবে যাতে ঠান্ডা হয়, সেভাবেই দেখা খুব মুষলধারে বৃষ্টি হচ্ছে। আজকের ব্লগটা আমি এখানে শেষ করলাম। আমার ব্লগ তোমাদের কেমন লাগছে আমাকে জানিও। আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর কমেন্টে জানিও তো আমার ব্লগ তোমাদের কেমন লাগছে। তাহলে আজকের মতন এটুকুই, টাটা। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ